হাই গাইস, আজ তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো যে পূজায় আমি কি কালেকশন কি শাড়ি নিয়েছি। পুজোয় আমরা অনেক কিছু প্ল্যানিং করি, বেড়াতে যাব, কোথায় কি খাবো, কেমন মজা করব, এইসব নিয়ে কোথায় ঠাকুর দেখতে যাব, অনেক কিছু আমরা মজা করি, মানে প্ল্যানিং করি। আজ আমি যে ভিডিওটা দেখাবো, প্ল্যানিং করার আগে তো আমরা তো এটাও প্ল্যানিং করি যে কি শাড়ি নেব, কোন দিন কোনটা পরবো। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে আমি পুজোয় কি শাড়ি নিয়েছি। তাহলে শুরু করি ভিডিওটা, চলো। প্রথমে এটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে কি একটা কোটার উপরে সুপার নেট কোটা, এটা যাচ্ছে আঁচল পোর্শন, আর এই যাচ্ছে হচ্ছে কি বডিটা। আমার এই কোটাটা খুবই পছন্দের, তো লোক সামলাতে পারি নিয়ে নিয়েছে। এরপরে একটা দেখাচ্ছি, সাদা লালে আমার অনেকগুলো হয়ে গেছে, টিস্যু খাদি। এটা অষ্টমীর অঞ্জলি হলে কেমন হয়, নিশ্চয়ই খুব ভালো হবে। তবে এতগুলো সাদা হয়ে গেছে, কোনটা আমি অষ্টমীতে পরবো আর কোনটা কোনদিন পরবো নিজেও বুঝতে পারছি না। এটাও যাচ্ছে একটা খাদির উপরে, এটা কিন্তু সুতোর কাজ আছে পুরো। এটা যাচ্ছে পাল্লা পোর্শন, আর এই যাচ্ছে বডি, গঙ্গা যমুনা পার আছে। তারপরে একটা যাচ্ছে, এটা যাচ্ছে আজরাকের উপরে, এটা কটন, আজরাক সিল্ক নয়, সিল্ক হলে অনেকটাই দাম হয়ে যাবে, এটা কটন। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, আমার সব কালেকশন কিন্তু আরকেবি থেকে নেওয়া, আপনারাও চাইলে চলে যেতে পারেন। এটা গিজার উপরে আছে, যে গিজার দামি যে গিজাটা সেটা নয়, এটা আমি নর্মাল পরার জন্য, পরার জন্য, যেহেতু আমি একটা জবের সঙ্গে যুক্ত আছি, তাই আমি নর্মাল পরার জন্য অনেকগুলো শাড়ি নিয়েছি। সবাই তো টিস্যু নিয়েছে, সবাই নিশ্চয়ই টিস্যু আছে, আমি কিন্তু এইরকম নিয়েছি। আমার এটা ভালো লাগলো, যে আমার ওই টিস্যুটা ভালো লাগেনি, এটা ভালো লেগেছে আমার। তোমার হয়তো নাও লাগতে পারে, আমার ভালো লেগেছে, যাই আমি এটা নিয়েছি টিস্যুর উপরে। এটা নিচে লোয়ার পোর্শন, আর এটা হলো আপার পোর্শন। এটা পুরো সুতোর কাজ। তোমাদেরকে বলছিলাম না, সাদা লাল আমার অনেকগুলো নেওয়া হয়ে গেছে। দেখো সাদা লাল আমি কতগুলো নিয়েছি। ব্লাউজগুলো সবই আমি বানিয়েছি, আমি নিজে ব্লাউজ বানাই, মানে কাউকে বানিয়ে দিই না, আমি আমার নিজেরগুলোই বানাই। যাই হোক, ব্লাউজগুলো একদিন আমি দেখিয়ে দেবো যে ব্লাউজ কেমন কীরকম বানালাম, কী করলাম, আমি একদিন দেখিয়ে দেবো। এটা গেল বডি পোর্শন, এই বডি পোর্শনটা এইরকমই, আর আঁচলটা যাচ্ছে এই যে, ব্লাউজটাও এইরকমই কাজ আছে, বুঝলে তো। এটা যাচ্ছে আঁচল পোর্শন, বুঝতে পারছো কিনা দেখো, এটা যাচ্ছে আঁচল পোর্শন। আরও একটা সাদা, এটা যাচ্ছে কোটার উপরে। এটা আমার অনেক দিনের খুব ইচ্ছা ছিল যে এইরকম কোটা একটা নেবো, নিয়ে ফেললাম। কিন্তু এতগুলো সাদা হয়ে গেছে জানি, তাও আমি নিলাম। এই আঁচল, পাল্লা পোর্শন, আর সত্যি অনেকগুলো শাড়ি হয়ে গেছে। একটা শাড়ি কম বলি, জানি না কীভাবে হয়ে গেল, মানে যেটা পছন্দ হয় একটা একটা করে নিয়ে নেই, এই অবস্থা হয়েছে জানো তো। এটা যাচ্ছে কোটা গাদোয়াল। আচ্ছা, এটা যাচ্ছে একটা ডোলার উপরে, এই পাল্লা পোর্শন, আর পুরো বডিটা যাবে। আচ্ছা, একটা আমি জামদানি নিয়েছি, জামদানি কালারটা আমার খুব পছন্দ হয়েছে, আজকেই নিয়ে চলে এসেছি। পুরোটা এইরকম মাদুরাতে কাজে যাবে। আর এটা হচ্ছে কি কালার, বেলেমাটির যে কালারটা হয় না, কালার উপরে কালো, আর কালো তো পুরো কাজ মাদুরাতাটা, আর হলুদ আর লালের হচ্ছে কি মিনে করা। এবার যে শাড়িগুলো দেখাবো, আমি জানি না এতগুলো শাড়ি কবে পরবো, মানে এগুলো ধরে রাখো, পুজোয় তো সব পারবো না পরতে। তার মধ্যে আবার চুড়িদারও আছে, চুড়িদার অবশ্য দুটো নিয়েছি, একটা গাউন, মানে কলকাতা থেকে ঠাকুর দেখতে গেলে চুড়িদার না হয় না। অর্গানজা, এটা যাচ্ছে আপার পোর্শন, আর এই যাচ্ছে লোয়ার পোর্শন, আর এই যাচ্ছে পাল্লা পোর্শন। আর এবার যেগুলো আমি দেখাচ্ছি, এগুলো সব পিওরের উপরে যাচ্ছে। বালুচুড়ি তোমরা তো সবাই নিচ্ছ, বালুচুড়ি যেহেতু একটু ট্রেনিং যাচ্ছে, কিন্তু ওই বালুচুড়িটা আমি নিইনি, আমি নিয়েছি এটা পিওরের উপরে। এর পিওরের কাপড়গুলো না পুরো আলাদা হয়, মানে এগুলো না পরলে ফিল করা যায় না এই কাপড়গুলো। আর এগুলো কিন্তু আরকেবিতে পেয়ে যাবে, এইসব পিওরের যে শাড়িগুলো, এগুলো কিন্তু অনেকটা রিজনেবলে পেয়ে যাবে, পিওরের, অথচ অনেকটা রিজনেবলে পেয়ে যাবে। পাল্লা পোর্শনটা যাচ্ছে এই, এখন সবাই তো ডুয়েল টোনের দিকে একটু ঝোঁকে, যার জন্য সবাই ডুয়েল টোনটা প্রেফার করে। এইটা যাচ্ছে পিওর রাজস্থানী যে প্রিন্টের উপরে, জয়পুরীর যে প্রিন্টের উপরে শাড়িটা অসম। শাড়িটা হাতে না ধরলে, না পরলে, মানে না হাতে না নিলে ফিল করতে পারবে না যে শাড়িটা কী রকম শাড়ি।
সত্যি অসম। শাড়িটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, শাড়িটা এত সুন্দর। শাড়িটা আমি দেখেই মানে ফিদা হয়ে গেছি যে শাড়িটা। আমার রানী কালারটা খুবই পছন্দের, রানী কালার আমার অনেক শাড়ি আছে, তাও এই শাড়িটা দেখে আমি চোখ সরাতে পারিনি। জানি না তোমাদের ভালো লেগেছে কতটা, কি লাগেনি, কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে। সবই যা দেখছো সবই আরকেবি থেকে নেওয়া। যে জামাটা পরেছি সেটাও, যে ব্লাউজটা পরেছি এটাও। হ্যাঁ, তবে সব বলেছি সব নয়, এইটা নয়, এটা আরকেবিতে নয়। কারণ এটা তোমরা দেখে বুঝতে পারছো এটা বুটিক কালেকশন। এটা হচ্ছে কি বিষ্ণুপুরি যে সিল্কগুলো হয় আর হ্যান্ড প্রিন্টের কাজ। সত্যি কথা বলতে এই মেটেরিয়ালটা কি আমি জানি না, মানে এইটার সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই। তবে হ্যাঁ, শাড়িটা খুবই দামি এবং শাড়িটা এই শাড়িগুলো আমি জানি, আমি অনেক বুটিকে গিয়েছি, বুটিকে গিয়ে আমি এই শাড়িগুলো দেখেছি, দামও আমি দেখেছি যে অনেকটা দামি। এই শাড়ি আমি একজনের কাছ থেকে নিয়েছি, আমার কলেজের এক কলিগের কাছ থেকে আমি নিয়েছি। শাড়িটা যে আমি অনেকটা রিজনেবল প্রাইসে পেয়েছি। এটা হচ্ছে গিয়ে আরা ক্রিয়েশন কলকাতা হ্যান্ড প্রিন্টের সিল্ক শাড়ি, ট্যাগে লেখা আছে, আমি সেটা দেখেই বলছি। এই শাড়িগুলো মানে যে বুটিকের শাড়িগুলো তো, যেটা আমি দাম জিজ্ঞাসা করেছি যে 13,000, 14,000, 15,000 এরকম সব বিক্রি করে। 8-9 তো অবশ্যই 8-9 নিচে তো এই শাড়িগুলো হয় না, তো আমি এটা 5-এ পেয়ে গেছি। যাই হোক, তোমরা যদি কেউ নিতে চাও এই শাড়িটা কমেন্টে জানিও আমাকে, মানে আমাকে কমেন্টে জানালেই হবে, ঠিকানাটা দিয়ে দেবো। এই যে ঠিকানাটা আমি দিয়ে দিতে পারবো। শাড়িটা আমার তো খুব ভীষণ ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগবে। এই শাড়িগুলো যখন রেঞ্জটা অনেক, আমি যখন কমে পেলাম তো আমি ছাড়বো কেন। আর আমার এই শাড়ি সত্যি, আমি যদি এই শাড়ি বাইরে থেকে নিতে যাই তো অনেকটাই পড়বে, অতটা নেওয়ার মতন, যদি 13-14 হাজার টাকা দিয়ে শাড়ি নেওয়ার মতন তখন পারবো না নিতে। যার জন্য যখন আমি দেখলাম যে এত কমে পেয়ে যাচ্ছি, নিয়ে নিই একটা। আজকের মতন এইটুকু। ভালো লাগলে কমেন্টে জানিও কেমন হলো ভিডিওটা। আর জানিস যদি কেউ কমেন্ট করে যে শাড়ি, এত শাড়ি কবে পরবে, এইটাই কমেন্ট হবে, আর অন্য কিছু হয়তো হবে না। শাড়ি যে আমি পরতে খুবই সত্যি ভালোবাসি। চুড়িদার পরি, বলবো না যে আমি কুর্তি চুড়িদার পরি না, পরি, সবই পরি, কিন্তু শাড়ি তো শাড়ি, নারী মানে শাড়ি, এর কোনো মানে অপশান হয় না, শাড়ির ওপারে আর কিছু হয় না আমার মতে। শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি। তবে হ্যাঁ, আমি হয়তো কাজের এতে শাড়ি পরতে পারি না, পরে উঠতে পারি না, তাড়াতাড়ি তাড়াহুড়োতে হয়তো চলে যাই চুড়িদার কুর্তি পরে। শাড়ি পরতে সত্যি ভীষণ ভালোবাসি, আর অনেকও নিয়ে ফেলেছি, একটা করে অনেক নিয়েছি। সকল বন্ধুদেরকে জানাই যে তোমাদেরও কেমন পুজোর কালেকশন, কেমন তোমরা নিয়েছো, তোমরাও জানিও, কমেন্টে জানিও তোমাদের কেনাকাটা কতদূর হয়েছে। আজকের মতন টাটা।